রমজান মাস বড় দামি মাস। এর দেবগ্রামের মানুষ ওই রমজান মাসে নিজের গুনাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ায় নিতে হবে। আপনি 12টা মাসের মধ্যে 11টা মাস আপনি পেয়ে গেলেন, কিন্তু রমজান মাস আসার আগে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, তাহলে তো আপনার ভাগ্যে আর কোনো কিছুই রইল না। কারণ 12টা মাসের মধ্যে একটা মাস সবচেয়ে বড় দামি আল্লাহর কাছে। সেই মাসটার নাম কি? দেবগ্রামের মানুষ, আপনারা কি আমার উপর রাগ হয়ে আছেন নাকি? একটু জোরে কথা বলতে হবে। আমার একটা স্বভাব হচ্ছে, শ্রোতা যদি কথা না বলে তাহলে কিন্তু বক্তার মুখ থেকে কিন্তু কথা বের হতে চায় না, কি বলেন ঠিক না? এই জন্য যখন আমি বলবো একটু হ্যাঁ কিবা না, তখন একটু বলবেন, পারবেন তো? আপনারা কি আমার উপর রাগ নাকি? তাহলে সালাম দিলাম, সালামের জবাব শুনে মনে হচ্ছে শত্রুতা সেরকম। দেখেন নবী আমার হাদিসের মধ্যে কি বলেন। নবী আমার বলেন, হে সাহাবা ইকরাম, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এবার সাহাবা ইকরাম বললেন, নবী কেন পারবো না? নবী আমার জবাব দেয়, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হতে পারবে। কি না হতে পারবে? এবার নবী আমার বলেন, ওয়ালা তুমিনু, এবং ঈমানদারও হতে পারবে না। কেন পারবে না? হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা মহাব্বত সৃষ্টি না হবে। এবার নবী আমার বলেন, হে সাহাবা ইকরাম, আমি কি তোমাদেরকে বলে দিব না কিভাবে একে অপরের প্রতি ভালোবাসা মহাব্বত সৃষ্টি হয়? সাহাবা ইকরাম বললেন, নবী হ্যাঁ, আমাদেরকে একটু জানায়া দেন। নবী আমার জানায়া দেয়, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। নবী আমার বলেন, হে সাহাবা ইকরাম, তোমরা একে অপরকে বেশি বেশি করে সালাম দাও। দেবগ্রামের মানুষ কি দিতে বলেছেন? সালাম। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি বুঝতে কষ্ট হয়? আপনিও কোটালীপাড়ার মানুষ, আমিও কোটালীপাড়ার মানুষ, সুতরাং আমাদের ভাষা একই, কি বলেন ঠিক না? অন্য জায়গায় গেলে হয়তো ভাষার সমস্যা হতে পারে, কিন্তু আমরা তো নিজেরাই, কি বলেন ঠিক না? সুতরাং নবীর হাদিস থেকে আমরা কি পাইলাম? একে অপরকে বেশি বেশি কি দিতে হবে? সালাম দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আমি আরেকবার সালাম দিচ্ছি, উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله আপনারা একটু সামনের দিকে আগে আসেন একটু সামনের দিকে একটু কষ্ট করে মুরাব্বি বাবাজিরা একটু সামনের দিকে আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জবানটা খুলে উচ্চ স্বরে মালিকের নামে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব যার কলবে জিকির আছে সেই কলবটা হলাম জিন্দা আর যার কলবের মধ্যে জিকির নাই ওই কলবটা হচ্ছে মুর্দা সুতরাং দেবগ্রামের মানুষ আমরা আমাদের কলবকে জিন্দা রাখতে চাই না মুর্দা রাখতে চাই জিন্দা রাখতে চান তো তাহলে একটু মালিকের নামে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে একটু সমস্বরে জিকির করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ একটু সমস্বরে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। ঠিক কি ঠিক না? হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। জবান দিয়ে পড়ো হে মোমেন, জবান দিয়ে বলো হে মোমেন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দেবগ্রাম আশ্রয় কেন্দ্র জামি মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, সিনাহের ছোট ভাই ও পরপর্দার আলারে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াময় মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে মুহতাজ করে যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এই কোরআনের বাগানে, এই জান্নাতের বাগানে যে আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার এবং কোরআন ও হাদিস থেকে দ্বীনি লাইনে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই ওই মালিকের দেওয়া জবান দিয়ে, ওই মালিকের দেওয়া শক্তি দিয়ে, ওই মালিকের শিখানো কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দেবগ্রামের মানুষ এটা কার প্রশংসা করলেন? আর একটা আওয়াজ করে বলেন এটা কার প্রশংসা? আচ্ছা বলেন, আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই বলেন? আছে না? আমি প্রায় মাহফিলে একটা কথা বলে থাকি, সব মাহফিলে এই সিজনে একটাই কথা বলি, বয়ানের আগে আপনাদেরকেও বলবো। সেটা হচ্ছে, দেখবেন আমাদের সমাজে যখন নির্বাচন আসে, এই যে এখন কিন্তু নির্বাচনের সময়, কি বলেন ঠিক কি ঠিক না? নির্বাচনের সময় দেখবেন একদল চেয়ারম্যানের স্লোগান দেয়, একদল এমপি সাহেবের স্লোগান দেয়, মেম্বারের স্লোগান দেয়, তখন কিন্তু বলতে হয় না আওয়াজটা উচ্চ কণ্ঠে দাও, বলতে হয়। দেখবেন এমনিতেই অটোমেটিক জবানের গলার যত পাওয়ার আছে, যত সাউন্ড আছে, সবগুলো উজাড় করে
চেয়ারম্যানের মার্কার স্লোগান দেয়, আনারস মার্কা, ধানের শীষ মার্কা, মোরগ মার্কা, দেয় কি দেয় না বলেন? দেয় না? কিন্তু দেখেন দেবগ্রামের মানুষ আমরা কতটা নিকৃষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা আমরা। কেন? সেদিন এক মুরাব্বিকে বললাম, মুরাব্বি সাহেব, এই যে মানুষগুলো চেয়ারম্যানের স্লোগান দেয়, মেম্বারের স্লোগান দেয়, এমপি সাহেবের স্লোগান দেয়, এমপি সাহেব, চেয়ারম্যান, এদেরকে কি দেয়? কিছু তো একটা দেওয়া লাগবে, না দিলে তো খামুখা এমনি এমনি সাউন্ড দিবে না। কি বলেন, দিবে? তো ওই মুরাব্বি আমাকে বললেন যে তুমি তো আমার ছেলের বয়সী, তবে আমাদের সমাজে কিছু মানুষ এরকম আছে, হয়তো দিনের শেষে এমপি সাহেব 500 টাকা দিবে, কিংবা 1000 টাকা দিবে, চেয়ারম্যান হয়তো 1000 টাকা দিবে, মেম্বার হয়তো 500 টাকা দিবে। এই 1500 টাকার লোভে মানুষ স্লোগান দেয়। এরকম মানুষ আছে না নাই বলেন? নাকি মিথ্যা বললাম? আছে না? আছে। তো ওই মুরাব্বি আমাকে আরেকটা কথা বললেন, যেটা আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক লেগেছে। সেটা হচ্ছে, উনি বললেন, হুজুর, আমাদের সমাজে এরকমও মানুষ আছে, এরকমও মুরাব্বি সাহেব আছে, যারা 1 কাপ লাল চায়ের লোভেও স্লোগান দেয়। কি বলেন, আছে না এরকম মানুষ? আছে। তো দেবগ্রামের মানুষ, আমি জাস্ট ওদিকে যাব না, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা চেয়ারম্যান শুধু 500 টাকা দিল, 1000 টাকা দিল, এটার লোভে যদি আমরা স্লোগান দিতে পারি, তাহলে যেই আল্লাহ পাক আমাদেরকে হাত দিয়েছেন, চেয়ারম্যান কিন্তু আমাকে হাত বানায় নাই, বানাইছে বলেন? মেম্বার সাহেব কিন্তু আমার চক্ষু দেয় নাই, এমপি সাহেব কিন্তু আমার পা দেয় নাই, আমার চোখ, মাথা, এভরিথিং, শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু বানিয়েছেন কে? আর আওয়াজ করে বলেন, বানিয়েছেন কে? দেবগ্রামের মানুষ ওই আল্লাহকে খুশি করার জন্য যখনই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে, গলার যতটুকু সাউন্ড আছে সবগুলো উজাড় করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, সামনে যেহেতু রমজান মাস, সেজন্য রমজানির বয়ান করা দরকার। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করলাম। হে ঈমানওয়ালারা, শুনে নাও, শুধু কি তোমাদের জন্যই রোজা ফরজ করলাম ব্যাপারটা এমন না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য আমি আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছিলাম। কেন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করলাম এবং পূর্ববর্তীদের জন্য ফরজ করলাম? কেন করলাম? এই আয়াতের শেষে আল্লাহ জানা দেয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহ তাআলার ভয় তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? এরে দেবগ্রামের মানুষেরা শুনে নাও, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কোন বান্দা এবং বান্দি? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
ওই বান্দা এবং ওই বান্দির সবচেয়ে বড় দামি, যার অন্তরে থাকবে আমি আল্লাহ তাআলার ভয়ে তাকওয়া। ওই বান্দা এবং ওই বান্দি সবচেয়ে বড় দামি, যার অন্তরের মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলার ভয় তাকওয়া। এবার আসেন, এবার আমার নবী হাদিসের মধ্যে কি বলেন? নবী আমার বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আমার বলেন, যে বান্দা এবং ওই বান্দি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানের রোজাগুলো পূর্ণাঙ্গভাবে রাখবে, আমার আল্লাহ তাআলা মায়া করে করে, আমার আল্লাহ তাআলা দয়া করে করে ওই বান্দা এবং ওই বান্দির পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবী এবার আমার আরো বলেন, ওয়ামান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আমার বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সহিত রমজান মাসের তারাবির নামাজ পড়বে, কি পড়বে? তারাবির নামাজ পড়বে, আমার আল্লাহ তাআলা মায়া করে করে ওই বান্দা এবং ওই বান্দির পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরে দেব গ্রামের মানুষ শুনে নাও, হাদিস থেকেও পেয়ে গেলাম, নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকেও পেয়ে গেলাম, রমজান মাস বড় দামি মাস। এই রমজান মাসের দাম কত বান্দা জানো? এই রমজান মাসে যেই বান্দা এবং বান্দি পেয়ে যাবে, যেই বান্দা এবং বান্দি পেয়ে যাওয়ার পরে নিজের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মাফ চাওয়া নিতে পারবে না। নবীর হাদিস রাহমাতুল লিল আলামিন জানা দেয়। আপনাদের এখানে বয়ান করার আগে আজকে জোহরের পরে কিতাবের মধ্যে দেখলাম, নবী যখন সাহাবায়ে ইকরামদেরকে বয়ান করবেন, মেম্বারে উঠবেন, মেম্বারের তিনটা ধাপ ছিল, তিনটা সিঁড়ি ছিল। কয়টা? তিনটা ধাপ ছিল, তিনটা সিঁড়ি ছিল। নবী আমার যখন মেম্বারে প্রথম ধাপে পা রাখলেন, নবীর জবান দিয়া বের হয়ে গেল আমিন। কি শব্দ বের হয়েছে? সাহাবায়ে ইকরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, নবীর জবান দিয়ে আমিন শব্দ কেন উচ্চারিত হয়ে গেল? কোনো জবাব নাই। নবী এবার 2 নাম্বার সিঁড়িতে যখন পা রাখবেন, তখন নবীর জবান দিয়া বের হয়ে গেল আমিন, রাহমাতুল লিল আলামিন। 3 নাম্বার সিঁড়িতে যখন পা রাখবেন, তখন নবীর জবান দিয়া বের হয়ে গেল আমিন। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন যখন বয়ান শেষ করলেন, সাহাবায়ে ইকরাম এবার জিজ্ঞাসা করে, ও পয়গম্বর শুনে নেন, আজকে আপনার জবান দিয়া এমন একটা শব্দ, মেম্বারে ওঠার সময় একটা শব্দ আপনি 3 বার বললেন, কেন বললেন? আগে পরে তো কোনো সময় উচ্চারিত করেন নাই, আগে পরে কখনোই আপনি সেই সাউন্ডটা বের করেন নাই, আমিন শব্দ। ও পয়গম্বর একটু জানা দেন। এরে দেবগ্রামের মানুষেরা ও পদ্মার আলের মা বোনেরা মাইকের আওয়াজ পাইতাছুরে, মা ভালো করে শুনে নাও। নবী আমার জানা দেয়, হে সাহাবায়ে ইকরামরা শুনে নাও, শুনে নাও। আমি নবী যখন মিম্বারে এর প্রথম ধাপে পা রাখি, তখন জিবরাইল আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। আমি রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেই, ও পয়গম্বর শুনে নেন, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। ও পয়গম্বর শুনে নেন, যেই বান্দা এবং এই বান্দি রমজান মাস পেয়ে গেল, এই রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ চাওয়া নিতে পারলো না, ও পয়গম্বর তারা ধ্বংস হয়ে যাক। হে সাহাবায়ে ইকরাম, ওই জিবরাইলের ওই কথার কারণে আমি বললাম আমিন শব্দ। কি শব্দ? হে সাহাবায়ে ইকরাম, 2 নাম্বার সিঁড়িতে আমি যখন পা রাখি,
জিব্রাইল আমার কানে কানে জানায় দেয়, ও পয়গম্বর শুনে নেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। ও পয়গম্বর, যাদের সামনে আপনার নাম উচ্চারণ করা হয় এবং আপনার নাম শোনার পরে যেই বান্দা এবং এই বান্দি আপনার নামে দুরূদ শরীফ পড়ে না, ও পয়গম্বর শুনে নেন, তারা ধ্বংস হয়ে যাক। হে সাহাবায়ে কেরাম, তখন আমি নবী বললাম আমিন। হে সাহাবায়ে কেরাম শুনে নাও, 3 নাম্বার সিঁড়িতে আমি রহমাতুল্লিল আলামিন যখন পা রাখি, জিব্রাইল আমাকে জানা দেয়, ও পয়গম্বর, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। এরে দেবগ্রামের মানুষেরা অন্তরের কান লাগা শুনে নাও, শুনে নাও, নবী আমার বলেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। ও পয়গম্বর শুনে নেন, দুনিয়ার মধ্যে যেই বান্দা এবং এই বান্দি নিজের মা এবং বাবাকে পেয়ে গেল, ওই মা বাবাকে বিরুদ্ধ অবস্থায় পেয়ে গেল এবং ওই মা বাবার কাছ থেকে জান্নাত কামায় নিতে পারলো না, জান্নাত অর্জন করে নিতে পারলো না, ও পয়গম্বর তারা ধ্বংস হয়ে যাক। হে সাহাবায়ে কেরাম শুনে নাও, তখন আমি নবী বললাম আমিন। এই জন্য রমজান মাস বড় দামি মাস। এর দেবগ্রামের মানুষ ওই রমজান মাসে নিজের গুনাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ায় নিতে হবে। আপনি 12টা মাসের মধ্যে 11টা মাস আপনি পেয়ে গেলেন, কিন্তু রমজান মাস আসার আগে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, তাহলে তো আপনার ভাগ্যে আর কোনো কিছুই রইল না। কারণ 12টা মাসের মধ্যে একটা মাস সবচেয়ে বড় দামি আল্লাহর কাছে, সেই মাসটার নাম কি? এই রমজান মাস যেহেতু সামনে, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমাদের সমাজে দেখবেন, যখন রমজান মাস আসে, মা বোনেরা তো এমনি পর্দা করে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু পুরুষেরা আছে, জায়গায় জায়গায় দেখবেন মরে মরে দোকানে পাটে পর্দা লাগায়া পুরুষেরা এরপরে পর্দা করে। কথা বলেন, আছে না নাই? এরকম পুরুষ আছে না? দেখবেন মা বোনেরা তো এমনিতেই পর্দা করে না, কিন্তু রমজান মাস আসলে কিছু পুরুষেরা আছে, আমাদের মতন মানুষ, দেখবেন দোকানে পাটে এরা পর্দা লাগায়া দেয় এবং পর্দার আড়ালে এরা চা বিক্রি করে। অনেক দোকানদারও আছে, কি বলেন, ঠিক কি ঠিক না? মনে করে কি যে কেউ তো দেখে না, এরকম মনে করে না। বাড়ি সবার কাছে বলে যে আমি রোজা রাখছি, আমি রোজাদার। কিন্তু দেবগ্রামের মানুষ ভালো করে বুঝতে হবে, আমি যে রোজা রাখলাম না, আমার মা জানে আমি রোজা রেখেছি, আমার বাবা জানে আমি রোজাদার, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী সবাই জানে যে আমি রোজাদার। কিন্তু আমি দোকানে গিয়ে এরপরে আমি এক ঢোক পানি পান করে ফেললাম, চা পান করে ফেললাম, বা 2-3টা রুটি খেয়ে ফেললাম, কেউ দেখলো না। ঠিক আছে, আপনার মা দেখে নাই, বাবা দেখে নাই, আত্মীয় স্বজন কেউ দেখে নাই, কিন্তু দেবগ্রামের মানুষ, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ দেখে না নাকি আল্লাহর চক্ষু নাই? আল্লাহ সব সময় দেখে, আল্লাহ সব সময় দেখে। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি যা কিছু করেন, আপনি সবার চোখে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহর চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। এই জন্য এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? ওই রমজান মাস বড় দামি মাস। নবী আমার হাদিসের মধ্যে বলেন, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, এই রোজা হলাম ডাল স্বরূপ। কি স্বরূপ?
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও পয়গম্বর শুনে নেন, এই রোজা আবার কি রকম ভাবে ডাল স্বরূপ নবী একটু জানা দেন। আমার নবী জানা দেয়, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে মানুষ যখন শত্রুর মোকাবেলা করে তখন ঢাল ব্যবহার করে কি করে না? করে না? হে সাহাবায়ে কেরাম, মানুষ ঢাল ব্যবহার করে বলে কি জন্য, কি কারণে? বলে আত্মরক্ষার জন্য, নিজের শরীরটাকে হেফাজত করার জন্য। কিন্তু ওই ঢালটা যদি ফাটিয়া ছিঁড়িয়া যায় তাহলে কিন্তু শরীরটাকে আত্মরক্ষা করা যাবে না। নবী আমার বলেন, এই রোজা হলাম ঢাল স্বরূপ, কিন্তু তুমি রোজা রাখলা, এই রোজা রাখার পরে যদি তুমি মানুষের গীবত শিকায়াত করো, মিথ্যা কথাটা, তোমার ওই রোজাটা কিন্তু তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। তোমার ওই রোজাটা তোমাকে ঢাল হয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। সুতরাং দেবগ্রামের মানুষেরা শুনে নাও, ওই রমজান মাসে রোজা রাখা লাগবে, কিন্তু রোজা রাখার পরে গীবত শিকায়াত মিথ্যা কথা বলা যাবে? কি বলেন, যাবে? ওই রমজান মাস বড় দামি মাস, ওই রমজান মাসে রোজা রাখার পরে মিথ্যা কথা বলা যাবে না। ওই রমজান মাসে চায়ের দোকানে বসে বসে একজনের কথা আর একজনের কাছে বলা যাবে না। কারণ যেহেতু রমজান মাস বড় দামি মাস, এই রমজান মাসে আপনি যদি একটা নফল ইবাদত করেন, আল্লাহ তাআলা ডাবল সওয়াব বানায় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই রমজান মাসে আপনি নফল ইবাদত করলে কি পরিমাণ সওয়াব! এরে দেবগ্রামের মানুষেরা শুনে নাও, কিতাবের মধ্যে তাকায় দেখলাম, আপনি যদি রমজান মাসে একজন গরিব রোজাদারকে যদি আপনি ইফতার করান, ওই গরিব রোজাদার রোজা রাইখা যে পরিমাণ সওয়াবের অধিকারী হয়ে গেল, আপনি ইফতার করানোর দ্বারা ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানা দেয়, আল্লাহর এক বান্দা, এই বান্দা বড় গরিব, এই বান্দার টাকা নাই, অর্থ সম্পদ নাই, ধন দৌলত নাই, এই বান্দা রোজা রেখেছে, এই বান্দার স্ত্রীও রোজা রাখলো, কিন্তু ছোট্ট ছোট্ট সন্তান ছিল, ওই সন্তানেরাও রোজা রেখেছে। মাঝে মধ্যে দেখবেন ছোট ছোট সন্তানেরা রোজা রাখে না, হঠাৎ করে একটা রোজা রাখে আনন্দে খুশির কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাখে না? ওই আল্লাহর বান্দার ঘরের মধ্যে ছোট ছোট সন্তানেরা রোজা রেখেছেন। আল্লাহর বান্দা যখন ইফতারির আগ মুহূর্তে সময় হয়ে গেল, মাগরিব আসবে, ইফতারির সময়, কিন্তু পকেটে তো টাকা নাই। আল্লাহর বান্দা এবার চিন্তা করে, হায় হায় কি করব, আমি আমার স্ত্রী ইফতারির সময় যদি এক ঢোক পানি পান করে ইফতার করি তাহলে তো হয়ে যাবে, কিন্তু আমার ঘরের মধ্যে তো আমার ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান রয়েছে, ওই সন্তানদের সামনে যদি আমি বাবা হিসেবে কিছু ভালো খাবার না দিতে পারি তাহলে তো আমি বাবা হিসেবে অনেক লজ্জাবোধ করব, আমি বাবা হিসেবে অনেক লজ্জাবোধ করব। এই বান্দা চিন্তা করার পরে হঠাৎ করে মনে পড়ে গেল, আমার বাড়ির পাশেই তো এক ধনীওয়ালা ব্যক্তিওয়ালা ভাই, ওই ধনীওয়ালা ব্যক্তির কাছে গিয়া দেখি ওই ধনীওয়ালা ব্যক্তি আমারে কিছু টাকা দেয় কি দেয় না। আল্লাহর বান্দা এই চিন্তা করার পর ওই ধনীওয়ালা ব্যক্তির কাছে চলে গেল, আর ধনীওয়ালা ব্যক্তির কাছে গিয়া বলে, রে ধনীওয়ালা ভাই, আমার ঘরের মধ্যে আমি রোজাদার, আমার স্ত্রী রোজাদার, আমার ছোট ছোট সন্তানেরা রোজা রেখেছে আনন্দে খুশির কারণে। হে ধনীওয়ালা ভাই, কিন্তু ইফতার করব, ইফতার করার মতো কোনো সমর্থন আমাদের নাই, ইফতার করানোর মতো আমাদের কোনো এবিলিটি নাই, কিন্তু আমার ছেলে সন্তানের সামনে তো কিছু দেওয়া লাগবে। হে ধনীওয়ালা ভাই, তুমি যদি আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে আবার এই টাকাটা পরে ফিরাইয়া দিব। মাঝে মধ্যে দেখবেন দেবগ্রামের মানুষেরা অনেক বড় ধনী, টাকা পয়সার অভাব নাই, কিন্তু গরিবদেরকে সাহায্য করতে চায় না। এরকম ধনী ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? এরকম ধনী আছে না? বড় লোক ধনীওয়ালা ব্যক্তি ধনীরে টাকা দেয়, কিন্তু গরিবকে দিতে চায় না।
ওই ধনীওয়ালা ব্যক্তি বলেন, গরিব, তোমাকে আমি টাকা দিব না, কারণ তোমাকে টাকা দেওয়ার পরে ওই টাকা তুমি আমাকে আবে কবে ফিরাইয়া দিবা সেটার তো কোনো গ্যারান্টি নাই। তোমাকে আমি টাকা দিতে পারবো না, তুমি আমার বাড়ির থেকে, আমার দরওয়াজার থেকে তুমি চলে যাও। ওই গরিব রোজাদার আল্লাহর বান্দা ইফতারির সময় হয়ে যায় আর চোখের পানিগুলো ফেলা ফেলা দিয়া রাস্তা দিয়া হাঁটে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়ে যায়। রাস্তা দিয়া হাঁটে, একজন বেধর্মী ডাক দিয়া বলে, এরে গরিব, তুমি কেন কি জন্য কান্না করো, একটু জানা দাও। ওই গরিব রোজাদার ডাক দিয়া বলে, বেধর্মী ভাই, আমার কষ্টের কথা, আমার মনের ব্যথা আমার জাতি ভাই মুসলমানই বুঝলো না, তুমি বেধর্মী হইয়া কিভাবে আমার মনের কথা বুঝবা? ওই বেধর্মী বলে, হে মুসলমানওয়ালা ভাই, না না, তুমি একটু তোমার মনের ব্যথা, মনের কষ্ট আমাকে একটু জানা দাও। এবার গরিব রোজাদার ওই বেধর্মীর কাছে জানা দেয়, আমার ঘরের মধ্যে সবাই রোজাদার, কিন্তু আমি আর আমার স্ত্রী যদি আমি ইফতারির সময় কোনো কিছু না খেতে পারি সমস্যা হবে না, কিন্তু আমার ছোট ছোট সন্তানেরাও তো রোজা রাখলো, এদের সামনে যদি আমি বাবা হিসাবে কোনো ভালো খাবার না দিতে পারি তাহলে তো আমি বাবা হিসাবে অনেক লজ্জা পেয়ে যাব। এবার ওই বেধর্মী ডাক দিয়া বলে, রে গরিব রোজাদার, শুনে নাও, আমি বেধর্মী হয়েছি তাতে কি হয়েছে, তুমি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, মনে চাইলে তুমি দিও, না হইলে না দিও, কিন্তু আগে তুমি ইফতার ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন। এরকম বেধর্মী হিন্দু মুসলমান ভালো আছে না বলেন? দেখবেন আপনি আপনার পাড়াপড়শির পাশে গেছেন একটা সাহায্যের জন্য, দিতে চায় না, কিন্তু হিন্দু লোক গেছেন দিয়ে দিছে, এরকম হয় না? হয়। ওই বিধর্মী টাকা দেওয়ার পরে এবার গরিব রোজাদার ইফতারির আয়োজন করলো। ইফতারি সামনে নিয়া, কারণ ইফতারির সময়টা হলাম দোয়া কবুলের সময়। কিসের সময়? দোয়া কবুলের সময়। ওই গরিব রোজাদার এবার চিন্তা করে, ইফতারির যার মাধ্যমে আজকে আয়োজন হয়েছে, যার মাধ্যমে আমার সন্তানদেরকে আমি ইফতার করাইতে পারবো, তার জন্য আমি কি দোয়া করব? তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দোয়া করব? বলে এবার মনে মনে ধারণা করে, সে তো আমার জন্য ইফতারের আয়োজন করলো, একটা দোয়া করে দেই, আল্লাহ যদি কপালে হেদায়েত রাখে তাহলে যেন আল্লাহ তাকে মুসলমান বানায় দেয়। আল্লাহু আকবার বলেন। ওই দোয়া কবুলের এক মুহূর্ত ওই গরিব রোজাদার আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার ইফতারির আজকে আয়োজন হয়েছে, প্রথমে আমি ধনীওয়ালা, তুমি যাকে দুনিয়াতে ধনী বানিয়েছো তার কাছে আমি গেলাম, কিন্তু সে তো আমাকে কোনো সাহায্য করলো না, কিন্তু আল্লাহ একজন বেধর্মী আমাকে আজকে টাকা দিয়ে আমার ইফতারির ব্যবস্থা হয়ে গেল। ও আল্লাহ, তোমার কাছে একটাই দোয়া জানাই, তুমি তো বলেছো কোন রোজাদারের দোয়া তুমি না খালি হাতে ফিরাও না। ও আল্লাহ, তুমি শুনে নাও, এই বেধর্মীকে কি তুমি মুসলমান বানায় দিতে পারো না? আল্লাহু আকবার বলেন। এই দোয়া করলেন। রাত যখন হয়ে গেল, ওই যে প্রথমে ধনীওয়ালা ব্যক্তি উনি ঘুমায় গেল। ওই ধনীওয়ালা ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মানুষের হিসাব নিকাশ হয়, মানুষগুলো জাহান্নামের ভয়ে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় দৌড়ায়। ওই ধনীওয়ালা ব্যক্তি স্বপ্ন দেখে যে মানুষগুলো দৌড়াইতেছে, কিন্তু আশ্রয় নেওয়ার জন্য একটা ঘর, একটা বিল্ডিং দেখা যায়। স্বপ্নে দেখেন, কিসে দেখেন? স্বপ্নে দেখেন একটা বালাখানা দেখা যায়। এবার ওই ধনীওয়ালা ব্যক্তি ওই বিল্ডিং এ, ওই বালাখানার দিকে যখন চলে যায় আশ্রয় নেওয়ার জন্য, ফেরেশতারা বলে, কোথায় যাও? বলে, আশ্রয় নেওয়ার জন্য আমি এই বালাখানার মধ্যে যাব। ফেরেশতারা বলে, এ ধনীওয়ালা ভাই, তুমি কি জানো না
ওই সামনে দেখো সাইনবোর্ডে লেখা আছে, যারা রোজাদার গরিবদেরকে সাহায্য করবে তাদের জন্য এই বালাখানা। আল্লাহু আকবার বলেন। তুমি তো ওই গরিব রোজাদারকে সাহায্য করো নাই, না না, তোমার জন্য তো এই বালাখানা না। তুমি চলে যাও। কিতাবের মধ্যে দেখলাম ওই ধনীওয়ালা ব্যক্তি স্বপ্ন দেখতে দেখতে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার চোখের ডগায় পানি। আল্লাহু আকবার বলেন। এবার মনে মনে ভয়, গতকালকে আমার কাছে যে গরিব এসেছিল ওই গরিবের হালাত আমার জানা লাগবে, অবস্থা জানা লাগবে, কিরকম ভাবে সে ইফতার করেছে। ওই ধনীওয়ালা ব্যক্তি এবার গরিবের কাছে দৌড়াইয়া গেল আর ডাক দিয়া বলে, রে গরিব রোজাদার ভাই, গতকাল তুমি কিভাবে ইফতারের আয়োজন করেছো একটু জানা দাও। ওই গরিব রোজাদার ডাক দিয়া বলে, রে ধনীওয়ালা ভাই, না না, তুমি তো আমাকে তো টাকা দাও নাই, তোমার কাছে আমি বলবো না। এবার ধনীওয়ালা ব্যক্তি গরিবের পা ধরে বলে, ভাই না, একটু জানা দাও কিভাবে ইফতারের আয়োজন করলা, কিভাবে তোমার ছেলে সন্তানদেরকে ইফতারির ব্যবস্থা করে দিলা, একটু জানা দাও। এরা এবার গরিব রোজাদার ডাক দিয়া বলে, তুমি তো আমাকে সাহায্য করো নাই, কিন্তু একজন বেধর্মীওয়ালা ভাই আমাকে ইফতারির জন্য টাকা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই ধনীওয়ালা ব্যক্তি বলে, কোন বেধর্মী তোমাকে টাকা দিয়েছে একটু জানা দাও। বলো অমুক জায়গায় বাড়ি। সে একজন বেধর্মী, সে আমাদের লাইনের কোনো কিচ্ছু না, সে তো মুসলমানও না, সে তো বেধর্মী। এবার ধনীওয়ালা ব্যক্তি দৌড়াইয়া ওই বেধর্মীর বাড়ির মধ্যে চলে গেলেন। কিতাবের মধ্যে আসছে, ওই বেধর্মীর বাড়ির মধ্যে যখন চলে গেলেন, বেধর্মীকে এবার যাইয়া বলে, হে বেধর্মী, শুনে নাও, তোমার কত টাকা লাগবে তুমি নাও, যত টাকা লাগবে আমি দিয়ে দিব, ওই গরিবের টাকা আমি তোমাকে দিব। আল্লাহু আকবার বলেন। এবার বেধর্মী বলে, না না, তুমি আমাকে বেধর্মী বলে আখ্যায়িত করবা না, কারণ আমি গতকালকে ছিলাম বেধর্মী। আজকে রাতের বেলা যখন আমি ঘুমাইয়া গেলাম, রাতের বেলা যখন আমি ঘুমাইয়া যাই, হে দেবগ্রামের মানুষেরা, পদ্মালের মা বোনেরা শুনে নাও। আর বেধর্মী বলে, আমি রাতের বেলা যখন ঘুমাইয়া গেলাম, মদিনাওয়ালা নবী আমি আমার দরবারে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আর আমাকে মদিনাওয়ালা নবী ঘুমের ঘরে জানায়া দেয়, এ বেধর্মী শুনে নাও, তোমার কপাল কত ভালো, তুমি একজন রোজাদার ব্যক্তিদেরকে সাহায্য করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আর হে ধনীওয়ালা ভাই, আর আমার রাহমাতুল লিল আলামিন আমার কাছে আইসা বলেন, হে বেধর্মী, তুমি আর বেধর্মী থাকবা না, তুমি তোমার জবান দিয়া পড়ো লা ইলাহা, আপনারাও পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুতরাং হে দেবগ্রামের মানুষেরা, অনেক বান্দাই তো আসো, ধনী, টাকা পয়সার অভাব নাই, কিন্তু পাশে একজন ভ্যান চালক, রিক্সা চালক, কৃষি কাজ করে, ইফতার ভালো ইফতার করতে পারে না। মাঝে মধ্যে তাদেরকে একটু, তুমি যে ইফতারের আয়োজন করবা তাদেরকেও কিছু দিবা, কারণ দিলে অনেক সওয়াব। ওই যে প্রথমে বললাম, আপনি রোজা রাখে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবেন, একজন রোজাদার ব্যক্তিদেরকে যদি আপনার সামর্থ্য অনুযায়ী একটা খেজুর বা এক গ্লাস শরবত পান করান, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য রমজানের রোজা রাখার দরকার আছে না নাই বলেন? আছে না? রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া,
এলো রমজান রহমাতুল ইয়া, এলো রমজান মাগফিরাতুল ইয়া। ঠিক কি ঠিক না? রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমাতুল ইয়া, এলো রমজান মাগফিরাতুল ইয়া। পবিত্র ওই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র ওই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ ধরবে চাপায়া। এলো রমজান রহমাতুল ইয়া, এলো রমজান মাগফিরাতুল ইয়া। পবিত্র ওই রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলে, পবিত্র ওই রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলে, প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব, আমল নামায় লেখিয়া। এলো রমজান রহমাতুল ইয়া, এলো রমজান মাগফিরাতুল ইয়া। আসছে রমজান নাজাতুল ইয়া। বলেন মারহাবা। সুতরাং রমজানের রোজা রাখার দরকার আছে না নাই বলেন? কারা কারা রাখবেন একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্যই রমজানের রোজা রাখা লাগবে, রমজানে বেশি বেশি ইবাদত করতে হবে, কারণ জীবনে তো কম গুনাহ করো নাই। এর দেবগ্রামের মানুষ এমন এমন গুনাহ করেছ, যেই গুনার কথা মা জানে না, যেই গুনার কথা বাবা জানে না, যেই গুনার কথা বন্ধু বান্ধব জানে না, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? ওই আল্লাহর কাছে বলবা, ও দয়ার মালিক, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম। ও আল্লাহ, গুনাহ তো করেছি, তোমারই তো গুনাহ করেছি। আল্লাহ তুমি যদি মাফ না করে দাও, তাহলে তো আমাদের আর কোনো দরওয়াজা নাই। কারণ আল্লাহর কাছে যদি বান্দা খাটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ মাফ করবে কি করবে না? কারণ আল্লাহ পাকে রব্বুল আলামিনের কুদরতি অন্তরে বড় মায়া। হাদিসের মধ্যে দেখলাম রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, বনি ইসরাইলের মধ্যে আল্লাহর এক বান্দা, এই বান্দার জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, এই বান্দার জিন্দেগিতে তো কোনো নেকের কোনো কাজ এই বান্দা করতে পারে নাই। জীবনের অন্তিম মুহূর্তে আসার পর আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যুবক বয়সে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, কিন্তু যখন বয়স হয়ে যায় তখন আল্লাহর ভয় অটোমেটিক অন্তরে ঢুকে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই আল্লাহর বান্দার অন্তরে ভয় ঢুকে গেল। এই বান্দা এবার চিন্তা করে, হায় হায় কি করব? আমার জিন্দেগিতে তো আমি শুধু গুনাহই করলাম। আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে, তাহলে তো ওই জাহান্নামের অধিপতি আমার হওয়া লাগবে, ওই জান্নাতে তো আমি বান্দা যেতে পারবো না। এই বনি ইসরাইলের আল্লাহর বান্দা এই চিন্তা করার পরে এবার ছেলে সন্তানদেরকে ডাক দেয়,
আর ছেলে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তানাদির দল, আমি তোমার বাবা তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। হে আমার সন্তানেরা শুনে নাও, আমি তোমার বাবা, আমার জিন্দিগিতে তো আমি ভালো কাজ করতে পারি নাই, আমার জিন্দিগিতে তো শুধু গুনাই করলাম। কি পরিমাণ গুনাহ করলাম, আমি গুনাহ করে 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 আমার এই বডিটাই তো আমি নাপাক করে ফেলেছি। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই নাপাক বডিটা নিয়ে আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দেব? এই বান্দা এরকম চিন্তা করার পর এবার ছেলে সন্তানদেরকে ওসিয়ত করে, হে আমার সন্তানেরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটা বাসবাগানে দাফন করবা না, ওই কবরস্থানে দাফন করবা না। আমার লাশটা তোমরা কি করবা সন্তানেরা জানো? জানো জানো আমার ইন্তেকালের পরে তোমরা লাকড়ি সংগ্রহ করবা, আর লাকড়ি সংগ্রহ করিয়া করিয়া ওই আগুন জ্বালাইয়া দিবা। আগুন জেলে জেলে যখন আগুন অনেক পরিমাণ জ্বালিয়ে যাবে, তখন আমি তোমার বাবা তোমাদেরকে ওসিয়ত করলাম, আমার এই লাশটা তোমরা ওই আগুনের মধ্যে ফেলে দিবা। ওই আগুনের মধ্যে আমি তোমাদের বাবা যখন পুড়ে ছারখার হয়ে যাব, যখন কোনো অস্তিত্ব থাকবে না, তখন আমার ছাইগুলো যখন আমি পুরে ছারখার হয়ে যাব, তখন আমার শুধু ছাই দেখা যাবে। এই ছাইগুলো দুইটা ভাগে ভাগ করবা। কয়টা ভাগ? দুইটা ভাগে ভাগ করবা। একটা ভাগ ছাই আকাশে বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর একটা ভাগ ছাই সমুদ্রে পানির সাথে ভাসাইয়া দিবা। রহমাতুল লিল আলামিন বলেন, এই বনি ইসরাইলের আল্লাহর বান্দার ওসিয়ত মতে ছেলে সন্তানদের যখন ওসিয়ত করলেন, কিছুদিন পরে এই বান্দা দুনিয়া থেকে চলে গেল। এবার ছেলে সন্তানেরা বাবার ওসিয়ত তো মানাই লাগবে, মানাই লাগবে। এবার বাবার ওসিয়ত মতে লাকড়ি সংগ্রহ করিয়া 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 আগুন জ্বালাইয়া দেয়। আগুন জ্বালাইয়া দেওয়ার পরে ওই বাবার ওই বডিটা বাসবাগানে দাফন করে না, কবরস্থানে দাফন করে না। ওই বাবার ওই ওসিয়ত মতো ওই ছেলে সন্তানেরা বাবার দেহটা, বাবার বডিটা আগুনের মধ্যে ফেলে দেয়। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর ওই বাবা যখন পুড়ে ছারখার হয়ে যায়, যখন এই বাবার কোনো অস্তিত্ব থাকে না, যখন শুধু ছাই দেখা যায়, এবার বাবার ওসিয়ত মতে একটা ভাগ ছাই আকাশে বাতাসের সাথে উড়াইয়া দেয়। আকাশে বাতাসের সাথে উড়াইয়া দেওয়ার পরে আমার আল্লাহ বলেন, হে বাতাস শুনে নাও, আমার এই বান্দার ছাইগুলা তোমরা তোদের মাঝে উড়াইয়া নিয়ে যাবা না। কারণ দেবগ্রামের মানুষ বলো, বাতাস অর্ডার মানে কার? আর আওয়াজ করে বলেন কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া বাতাস এবার ওই বান্দার ছাইগুলো একত্রিত করে দেয়। এবার বাবার ওসিয়ত মতে আর একটা ভাগ ছাই ছেলে সন্তানেরা যখন সমুদ্রে পানির সাথে ভাসায়া দেয়, আমার আল্লাহ বলেন, হেরে সমুদ্রের পানি শুনে নাও, আমার এই বান্দার ছাইগুলো তোমরা তোদের মাঝে ভাসাইয়া নিয়ে যাবা না, আমার এই বান্দার ছাইগুলো একত্রিত করে দাও। কারণ বাতাস, পানি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এরে দেবগ্রামের মানুষ সব কিছু কার হুকুম মানে? আমার আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে বাতাস এবং পানি যখন বান্দার ছাইগুলো একত্রিত করে দেয়, নবী আমার বলেন, হে সাহাবায়ে কেরাম, একত্রিত করে দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে পূর্বের মতো একটা বডি দান করলেন। আল্লাহু আকবার বলেন। ওই বান্দার ভিতরে রূহ দিলেন, বান্দা এখন কথা বলতে পারে। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করতে চায়, তুমি কেন করেছো? আল্লাহ বলে, হে ফেরেশতারা, না না, এই বান্দাকে তো আমি আমার কুদরতি হাত দ্বারা এই বান্দার চেহারাটা আমি বানাইলাম,
হে ফেরেশতারা তোমরা জিজ্ঞাসা করবা না, আমি আল্লাহ আমার এই বান্দাকে জিজ্ঞাসা করব, আমার এই বান্দা কেন ছেলে সন্তানদেরকে নিষেধ করলেন কবরস্থানে দাফন না করতে, কেন ওসিয়ত করলেন তার ছাইগুলো বাতাস পানিতে ভাসায়া দিতেন। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হে আমার বান্দা বলো তুমি কেন তোমার ছেলে সন্তানদেরকে ওসিয়ত করলেন? ওই আল্লাহর বান্দা বনি ইসরাইলের আল্লাহর বান্দা বলে, ও দয়ার মালিক, আমার জিন্দেগিতে তো শুধু গুনাহ, আমার জিন্দেগিতে শুধু গুনাহ করে 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 আমি আমার শরীরটা নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, চিন্তা করলাম গুনার কারণে কাল কিয়ামতের ময়দানে তো আমার তোমার জাহান্নামে যাওয়া লাগবে। ওই জাহান্নামের আগুন তো আল্লাহ সহ্য করতে পারবো না। ও আল্লাহ, এর থেকে আমি মনে করলাম ওই জাহান্নামের আগুন থেকে মনে হয় দুনিয়ার আগুনই মনে হয় সহ্য করা ভালো। ও দয়ার মালিক, এই জন্য আমি আমার ছেলে সন্তানদেরকে ওসিয়তটা করলাম। হে দেবগ্রামের মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত মায়া। আমার আল্লাহ বলে, হে ফেরেশতারা শুনে নাও, এই বান্দা জিন্দেগিতে যদিও ভালো নেকের কোনো কাজ করতে পারে না, জীবনের অন্তিম মুহূর্তে আসার পরে যখন আমি আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেল, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে আমি ওই জাহান্নামের আগুনে পরিচালিত করব না, আমার এই বান্দাকে আমি জান্নাতের মেহমান হিসেবে পরিগণিত করে নিয়েছি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা হান্নানু হায়, ইয়া ইলাহি তু মেরা মান্নানু হায়। সুতরাং আমার আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর মায়া আছে না নাই? এর দেবগ্রামের মানুষ, ওই আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবা না, কারণ দুনিয়ার আগুনই সহ্য করা যায় না। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবায়ে কেরাম, জানো ওই জাহান্নামের আগুনটা কি রকম হয়ে যাবে জানো? নবী আমার এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, না না জানি না, একটু জানা দেন। আমার নবী জানা দেয় সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক গজবের ফেরেশতাদেরকে অর্ডার করলেন, হে গজবের ফেরেশতার দল, ওই জাহান্নামের আগুনকে আগুন দিয়া 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 1000 বছর পরিচালিত করো। ওই গজবের ফেরেশতারা আমার আল্লাহ পাকের হুকুম পাওয়ার পর ওই জাহান্নামের আগুনকে যখন আগুন দিয়া দিয়া 1000 বছর পরিচালিত করলো, ওই জাহান্নামের আগুনটা সাদা রং ধারণ করলো। কি রং? আর একটা আওয়াজ করে বলেন, কি রং? সাদা রং ধারণ করার পর এবার গজবের ফেরেশতারা বলে, ও দয়ার মালিক, এই জাহান্নামের আগুন তো আল্লাহ এবার সাদা রং ধারণ করলো, ও আল্লাহ হবে কি হবে না? আমার আল্লাহ বলে, না 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 না, হবে না। এই গজবের ফেরেশতার দল ওই জাহান্নামের আগুনকে আরো আগুন দিয়া 1000 বছর পরিচালিত করলো। 1000 বছর পরিচালিত করো। কিতাবের মধ্যে আসছে, রহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই গজবের ফেরেশতারা যখন ওই জাহান্নামের আগুনকে আবারো যখন 1000 বছর পরিচালিত করলো, ওই জাহান্নামের আগুনটা এবার লাল রং ধারণ করলো। কি রং? লাল রং ধারণ করার পরে ওই গজবের ফেরেশতারা বলে, ও দয়ার মালিক, ওই জাহান্নামের আগুন তো এবার লাল রং ধারণ করলো।
ও আল্লাহ হবে কি হবে না? আমার আল্লাহ বলেন না না না, হবে না। হে ফেরেশতারা শুনে নাও, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে এই বান্দার জন্য আমি আল্লাহ পাক কত রিজিকের ব্যবস্থা করে দিলাম। হে বান্দা, তোর তেলাপিয়া মাছ খাইতে ভালো লাগে না, বান্দা কোনো মাছই খাইতে ভালো লাগে না, ইলিশ মাছ খাও। হে বান্দা, তোর জন্য আমি আল্লাহ হারাম করি নাই, হালাল করে দিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? হে ফেরেশতারা শুনে নাও, এই বান্দাকে দুনিয়াতে পাঠানোর পর, এরে বান্দা তোমার মুরগির গোশত খাইতে ভাল লাগে না, বান্দা তুমি খাসির গোশত খাও, তোমার জন্য হারাম করি নাই, হালাল করে দিলাম। খাসির গোশত খাইতে ভাল লাগে না, গরুর গোশত খাও। গরুর গোশত খাইতে ভাল লাগে না, উটের গোশত খাও, মহিষের গোশত খাও, দুম্বার গোশত খাও। এই বান্দা কত গোশের ব্যবস্থা করলাম, কত ফল ফলাদির ব্যবস্থা করলাম। এই বান্দাকে আমি আল্লাহ তাআলা নাজ নেয়ামত কম দেই নাই, কম রিজিক দেই নাই। হে ফেরেশতারা শুনে নাও, এই বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ পাকের সব রিজিক ভোগ করিয়া এই বান্দাকে আমি আল্লাহ পাক যখন মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাক দিল, কল্যাণের দিকে আসো, ঘুমের থেকে নামাজ উত্তম। হে ফেরেশতারা শুনে নাও, এই বান্দা আমি আল্লাহ পাকের হুকুমগুলো পূর্ণাঙ্গভাবে পালন করে নাই। এই বান্দা রমজান মাস আসলে এই বান্দা রোজা রাখে নাই, এই বান্দা নামাজ পড়ে নাই, এই বান্দা গরিবের হক নষ্ট করে খেয়েছে, গরিবের উপর জুলুম করেছে, এই বান্দা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। হে ফেরেশতারা শুনে নাও, এই বান্দাকে এত রিজিক দেওয়ার পরেও এই বান্দা আমি আল্লাহকে ডাকি নাই। হে গজবের ফেরেশতারা শুনে নাও, ওই জাহান্নামের আগুনকে আবারও আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করো। কিতাবের মধ্যে আছে রহমাতুল লিল আলামিন জানা দেয়, আমার রহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবায়ে کرام শুনে নাও, আল্লাহ পাক বলেন, হে গজবের ফেরেশতারা, ওই জাহান্নামের আগুনকে আবারও আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করো। ওই গজবের ফেরেশতারা যখন ওই জাহান্নামের আগুনকে আগুন দিয়া 1000 বছর প্রজ্বালিত করলো, রহমাতুল লিল আলামিন বলেন, ওই জাহান্নামের আগুনটা এবার কালো রং ধারণ করলো। কি রং? এ দেবগ্রামের মানুষেরা, ওই গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যাও, ওই কবরের জিন্দেগি কিভাবে কাটাবা? কারণ দেবগ্রামের মানুষেরা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, ওই কবরের আযাব তো বান্দা সহ্য করতে পারবা না। এরে বান্দা, তুমি আর আমিও মানুষ। সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানুষ ছিলেন, কিন্তু দেখো আল্লাহর ভয় কিভাবে তারা অর্জন করেছে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেছে। এখানে এমন কোন বান্দা আছেন নাকি বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর এই দেবগ্রামের মধ্যে আমি জান্নাতের টিকিট পেয়েছি? এরকম কোন মানুষ আছেন? কি বলেন, আছেন না? 2-1 জন নাই? কি বলেন, আছে না? কেউ নাই? জান্নাতের টিকিট তো কেউ পাও নাই, অথচ সাহাবায়ে کرام জান্নাতের টিকিট হাতের মধ্যে পাওয়ার পরেও সাহাবায়ে کرام রাতের বেলা ঘুম নাই, দিনের বেলা ঘুম নাই, মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মসজিদে গিয়া নামাজে দাঁড়ায়া কান্না করে। আমার নবী ঘুমায়া পড়লেন,
কিন্তু গুনগুন করে কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদে নববীতে কান্না শোনা যায়, কে যেন কান্না করে। আমার রাহমাতুল লিল আলামিন মসজিদে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর নবী আমার তাকাইয়া দেখে কেউ না, আমার হিজরতের সঙ্গী আবু বকর ওই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। আমার নবী বলে, রে আবু বকর, তুমি তো জান্নাতের টিকিট পেয়েছো, তুমি কি জন্য কান্না করো? আবু বকর বলেন, ও পয়গম্বর, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও পয়গম্বর শুনে নেন, মুমিনের জান মাল আল্লাহ কিনে নিবে, বিদায় মুমিনকে আল্লাহ জান্নাত দিবে। ও পয়গম্বর, আমার পয়গম্বর বলে, এরে আবু বকর, তোমাকে তো আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, তুমি কেন কি জন্য কান্না করো একটু জানা দাও। আবু বকর বলেন, ও পয়গম্বর শুনে নেন, যে আল্লাহ আমার প্রতি রাজি হওয়ার পরে, আমার প্রতি খুশি হওয়ার পর যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে, এরে আবু বকর শুনো, দুনিয়ার মধ্যে যদিও তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, কিন্তু আবু বকর শুনে নাও, তোমার নামাজ রোজা কোরআন তেলাওয়াত আমার কিছুই পছন্দ হয় নাই। তোমার নামাজ রোজা, তুমি কোরআন তেলাওয়াত তুমি ফিরায়া নাও, বিনিময় আমার জান্নাত দিয়ে দাও। ও পয়গম্বর শুনে নেন, তখন আমি আবু বকর কি হালাত হয়ে যাবে, আমি আবু বকরের কি অবস্থা হয়ে যাবে। আমি তো কান্না করি, ওই জাহান্নামের আগুন আমি আবু বকর সহ্য করতে পারবো না, ওই কবরের আযাব তো আমি আবু বকর সহ্য করতে পারবো না। এরে দেবগ্রামের মানুষ, সাহাবা ইকরামদের কথা বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, এরপরেও সাহাবা ইকরামদের কথা বলে শেষ করা যাবে না। নারায়ে তাকবীর। মুফতি ওয়াহিদুজ্জামান বদর সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, দেবগ্রামবাসীর পক্ষ থেকে প্রধান বক্তা চলে এসেছেন, তো আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমার মামা, আমার আপন মামা, সারা বাংলাদেশে যিনি পরিচিত, হাজার হাজার টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে কিন্তু অনেক মানুষ পায় না, কিন্তু আপনারা পেয়ে গেছেন, এই জন্য শুকরিয়া আদায় করেন। আল্লাহু আকবার। অনেক মানুষ ডেট চায় কিন্তু ডেট দিতে পারে না, কিন্তু নির্বাচনের কারণে অনেক মাহফিল ক্যান্সেল হয়ে গেছে, আর এখানেও আত্মীয় বাড়ি, যার কারণে মামা নিষেধ করতে পারে নাই যে যাব না। আপনাদের এখানে এসেছেন, আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক যেন আমার মামাকে হায়াতের মধ্যে, ইলমের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন সকল ষড়যন্ত্র থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন কুদরতি হাত দিয়ে, সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকেও দিনের একজন রাহবার হিসেবে কবুল করেন, বলেন আমিন।